হ্যালো ভিউয়ার্স, আমি মিরাজ আর তোমরা দেখছো মিস্টার মিরাজ 07। আজ আমি নিয়ে এসেছি এমন এক কাহিনী যা শুধু ইতিহাস নয়, মানুষের ভয় আর বিদ্রোহের প্রতিচ্ছবি। একজন মানুষ যাকে কেউ ডাকাত বলে, কেউ নায়ক বলে। তার নাম রঘু ডাকাত। চাঁদপুর জেলার মফস্বল গ্রাম। দিন তখন 1985 সালের মতো। গরমের রাত, চারপাশে অন্ধকার, দূরে শুধু কুকুরের ডাক। গ্রামের মানুষজন জানে এই সময় বাইরে বের হওয়া মানেই মৃত্যু, কারণ পাহাড়, জঙ্গল আর ধানক্ষেতের মাঝেই ঘুরে বেড়ায় এক আতঙ্কের নাম, রঘু ডাকাত। রঘু জন্মেছিল দরিদ্র পরিবারে। ছোটবেলায় তার চোখের সামনে জমিদারের লাঠিয়াল্লা তার বাবাকে মেরে ফেলে জমি কেড়ে নেয়। মা ক্ষুধায় কাতর হয়ে একদিন প্রান্তিক ধানক্ষেতে লুটিয়ে পড়ে মারা যান। সেই দিন থেকেই রঘুর মনে প্রতিজ্ঞা, এই সমাজে যারা দুর্বলকে মারে, অন্যায় করে, আমি তাদের শেষ করে দেব। কিন্তু প্রতিশোধ নিতে নিতে রঘু ধীরে ধীরে হয়ে ওঠে ভয়ঙ্কর ডাকাত। একটা লাল গামছা মাথায় বেঁধে, কোমরে দেশি বন্দুক আর চোখে অগ্নি, রঘু যখন বেরোতো পুরো এলাকা থরথর করে কাঁপত। লোকেরা বলে, যদি রাতে হাওয়া হঠাৎ থেমে যায়, গাছের পাতা যদি নড়া বন্ধ করে, বুঝে নিও রঘু এসেছে। চাচারা তাদের মেয়েদের বিয়ের সময় ভয় পেত, রঘু যদি ঝাঁপিয়ে পড়ে। জমিদারের গোপন ঘরে তাড়া ভেঙে টাকা সোনা লুট হতো। কিন্তু আশ্চর্যের বিষয়, গরিবের ঘরে রঘু কখনো হাত দিত না, বরং গোপনে চাল, গম, কাপড় পৌঁছে দিত। এই কারণে গ্রামের কেউ তাকে পুরোপুরি দোষী বলতে পারত না। একদল মানুষ বলতো, সে ডাকাত, খুনি। আবার অন্যরা ফিসফিস করে বলতো, রঘুই তো আমাদের প্রকৃত রক্ষাকর্তা। রঘুর ত্রাস চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। কলকাতা থেকে বিশেষ পুলিশ বাহিনী এলো তাকে ধরতে। অফিসার বিক্রম সেন, নির্ভীক, কঠোর, যিনি একসময় মাওবাদীদের দমন করেছিলেন, তিনি বললেন, রঘুকে যেভাবেই হোক ধরতে হবে। মানুষ ডাকাতকে নায়ক ভাবতে শুরু করেছে, এটা রাষ্ট্র মেনে নেবে না। পুলিশ ক্যাম্প বসল গ্রামের প্রান্তে। টহল বাড়ল, রাতের বেলা গুলির শব্দে আকাশ ফাটতে লাগলো। কিন্তু রঘু ছিল বুদ্ধিমান। সে কখনো একই জায়গায় বেশি সময় থাকতো না, সবসময় ছদ্মবেশে হাজির হতো। কখনো গরিব মজুর, কখনো সাধু, আবার কখনো গরু ব্যবসায়ী সেজে পুলিশের চোখ এড়িয়ে যেত। রঘু একা ছিল না, তার সাথে ছিল আরও কিছু তরুণ, যারা সমাজের অন্যায় জ্বলে উঠেছিল। কেউ বাবার প্রতিশোধ নিতে এসেছে, কেউ আবার জমিদারের অত্যাচার থেকে পালিয়ে। তাদের কাছে রঘু শুধু নেতা নয়, পথপ্রদর্শক। তবে দলে বিশ্বাসঘাতকও ঢুকে পড়েছিল। একজন মানুষ যে গোপনে পুলিশের সাথে যোগাযোগ রাখত, আর সেই বিশ্বাসঘাতকতার কারণে ঘটতে যাচ্ছিল সবচেয়ে বড় সংঘর্ষ। সেই রাত, পূর্ণিমার আলো, আকাশে ঘন মেঘ। পুলিশ চারদিক থেকে গ্রাম ঘিরে ফেলল। তাদের হাতে খবর এসেছে রঘু আজ জমিদারের গুপ্ত ভাণ্ডার লুট করতে আসবে। রঘু যখন দল নিয়ে ভেতরে ঢুকল, তখনই পুলিশ চারপাশ থেকে গুলি চালাতে শুরু করল। আকাশ কেঁপে উঠল, গুলির শব্দে গ্রাম জেগে উঠল। মহিলারা চিৎকার করতে লাগলো, শিশুরা কাঁদতে লাগলো। রঘু বন্দুক উঁচিয়ে বাড়ালো, আজ যদি মরি, মরব লড়ে। যারা গরিবের চোখের জল ফেলেছে, তারা যেন বাঁচতে না পারে। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। গুলির শব্দ, রক্ত, ধোঁয়া। রঘু একা 10 জন পুলিশকে নামিয়ে দিল। কিন্তু হঠাৎই তার বুকে গুলি লাগল। যে গুলি চালিয়েছিল তার নিজেরই দলের বিশ্বাসঘাতক। সেই রাতেই পুলিশ ঘোষণা করল, রঘু ডাকাত মারা গেছে। কিন্তু সত্যি কি রঘু মরেছিল, নাকি সে জঙ্গলে মিলিয়ে গিয়েছিল, হয়ে উঠেছিল কিংবদন্তি? গ্রামের মানুষ আজও বলে, মাঝে মাঝে রাতের আধারে লাল গামছা উড়তে দেখা যায়। শিশুরা ঘুমানোর আগে গল্প শুনে, রঘু ডাকাত আসবে যদি। বন্ধুরা, এই যে শিহরণ জাগানো কাহিনী শুনলে, এটা কেবল গল্প নয়, এটাই হলো বাংলা সিনেমার সুপারস্টার দেব অভিনীত নতুন ছবি রঘু ডাকাত। এই ছবিতে দেবকে দেখা যাবে এক অন্যরকম চরিত্রে, যেখানে তিনি একই সাথে নায়ক আবার খলনায়ক, যেখানে প্রতিশোধ, ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর মানুষের আসল রূপ একসাথে ধরা দেবে। তাহলে প্রস্তুত তো বাংলা সিনেমার সবচেয়ে তীব্র, সবচেয়ে বাস্তবধর্মী অ্যাকশন ড্রামা দেখতে? তাহলে অবশ্যই হলে গিয়ে দেখো রঘু ডাকাত, স্টারিং দেব। বাংলার বাঘ রঘু ডাকাত।